ওসমান ফয়সাল হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর তদন্তে নেমে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ, আর তাকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে সরকার। শনিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসামিদের ধরার প্রক্রিয়া চলমান, আসামিরা দ্রুত ধরা পড়বে বলে আমরা আশাবাদী। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা বিষয়ক কমিটির গঠন করে দেওয়া হয়েছে। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি ছবি প্রকাশ করে সন্দেহভাজনকে শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, প্রকাশিত ছবির ব্যক্তির পরিচয় সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, তথ্য দিতে যোগাযোগ করা যাবে 3টি নম্বরে। এগুলো হলো মতিঝিল বিভাগের উপকমিশনারের নম্বর 013200400800, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর 013200401332 এবং জরুরি সেবা 999 নম্বরে। তারেক আজিজ, এটিএন বাংলা।